আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কালকে আমি দুধ জাল দিচ্ছিল, তখন আমাদের দুধ ফেটে গেছে, তো এটা ছানা হয়ে গেছে। তো আমি ভাবলাম এই ছানা দিয়ে আজকে কিছু রেসিপি করা যাক। তো রসগোল্লা বানাবো। তো এখন আমি এগুলোকে ভালো করে ডলবো। আদৌ এটা রসগোল্লা হবে তো? চেষ্টা করব। আবার কারো মাথা না ফাটতে হয়। যদি ভালো না হয় তোমার মাথা ফাটাই দেখবো। আমার মাথা ফাটাবি কে? তুমি আর খালা না। সব ভালো করে নিয়ে ভালো করে একসাথে। নার্ভাস হচ্ছে। নার্ভাস কি? যদি নষ্ট হয়ে সাহসিকতার যায়। সাথে করতে হয় সব কাজ। না, চিনি কতগুলো চিনি যে দাম। দুধের দাম নেই বুঝি? তো দুধটা এমনিতেই ফেলে দিতে হতো। এখানে আমার আম্মু আবার গুঁড়ো দুধ দিচ্ছে, যে গুঁড়ো দুধ দিলে মজা হবে। আর কি কি হবে আম্মু? মজা হইবে না, মানে একটু মিল খাবে নাকি? যদি আজকে এমন রসগোল্লা বানাইতে পারে তাইলে রসগোল্লার দোকান দিব সামনে। আর তাহলে আমার মিষ্টি কিনতে হবে না বাইরে থেকে। আমার বিয়ের মিষ্টি তোর 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 দোকান দিয়ে অর্ডার করাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে রসমালাই দোকান খুলতে পারবো, মিষ্টির দোকান। আগে রসমালাই খাইয়ে লই, রসগোল্লা খাইয়ে লই। আমি একবার বানাইছিলাম, আমার ওই রসগোল্লা দিয়ে মাথা ফাটাইনের মতো অবস্থা হয়েছিল। না ভালো হয়েছে কিন্তু হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। রিমান একবার বানাইছিল কালো জাম। কালো জামটা পারি, কালো জামটা বানাইছিলাম, ওটা হয় আমার। একবার শান্তাপুর রসমালাই বানাতে গেছিল, বুঝছো? সবগুলো ফেটে গেছে। কিন্তু মাজার উপরে সব। ও বেকিং পাউডার বেশি দিয়ে মাছ দিয়েছিল। দেখ ভালো হইতে পারে। সরগুলো না, ভালোভাবে মাছ দেবে। এদিকে ইমো পারে না, কিন্তু ইমোর মা পারে। আমি কখনো করছি এরকম। আরো সরু কর, বানাইছি না, এটা না। ওটা হইব না, আর ছোট ছোট। হয় নাই, এটা ছোট বেশি বেশি চ্যাপটা বানাবি না, হালকা মানে গোল গোল করে হালকাটা চাপ দিবি। এই তোর আম্মুর মতো রসগোল্লাটা যখন কথা হয় না, ওটা কি পুরোপুরি গোল থাকে? হয়েছে। আর সিলতি একটু সমান চাপ। এই ওই যে। হয়। ইমন নাজেহাল অবস্থা, গোটা গোটা গোটা। আমার মেয়ে বানায়, আমার হাত লাগানো লাগছে। তুমি আমাকে কাজ করতে দাও, রান্না করতে। আমি কিছু বানাইলে আমার আম্মুরে আমি রাখি না। হ্যাঁ, অনেক ভালো। সেজন্যই তো তোমার আম্মু তোমার জামা কাপড় ধুয়ে দেয়। এই কই জামা কাপড় দিয়ে দে। রাত 3টা বাজে উঠে, আম্মু আমার খিদা লাগছে। যা নানি কি রান্না ওই করে না? ইবে না। এই আমাদের ছোকা কাজ করে। থাল বাসন তো হ্যাঁ, ছোকা ভাত খাই থাল দোয়। ছোকাও ভালো হয়ে গেছে, ছোকাটা খুব হয়েছে কত সুন্দর। ভালো যে এরকম করিস, এরকম করলে বাতাস থাকবে না, বাতাস থাকে না মানে। আর এটা হচ্ছে যে বিরিয়ানি, এটার ভিতর বিরিয়ানি আমার শুধু টানতে আছে। বিরিয়ানিটা দিয়ে গেছে ভাত খাওয়াটার পর। আমি তো আগে ভাত দিয়ে খাইনি গেলে ইচ্ছে করে, আমি ইচ্ছে করে ভাত খাইনি, কারণ বিরিয়ানি খাবো। দুলাভাই আমি আগেই তো সকাল থেকে কিচ্ছু খাই নাই। দুলাভাই আগেই বলে দিছিল যে বিরিয়ানি আসবে। আমি মিষ্টি বানানো শিখতেছি কেন জানেন? আমি আমার ছোট খালামণিকে বিয়ে দিব, বুঝছেন? তো আমার খালুকে আপ্যায়ন তো করতে হবে। আমি তাই মিষ্টি বানাই ওদেরকে আপ্যায়ন করব। ছোট খালার বিয়ে দিলে খালুর শালি থাকবে না। হ্যাঁ, ওই আমি যে। জানি আজকে না, আমি এটা পুলিশকে দেখছিলাম, বুঝছেন, আমাদের স্কুলে দেখছি যে এত সুন্দর লাগছে। ননস্টিক কুকারের ভিতরে চকলেট বক্স। এটা আমি লুকায় রাখছিলাম। না, আমি চকলেট খাইতে তো লুকায় লুকায় রাখতাম আর কি, ওদের জন্য। না তো ওরা নেই চকলেট তো পাও, নেই চকলেটের গ্রান শোক। চকলেটের গ্রান হবে না, হবে বিরিয়ানি। এ তিশা ডাক দে, তিশা ঘুমায় কিনা, ওরা মসজিদে যাবে। 22টা হয়েছে আমার ডো থেকে, ছানা ডো থেকে। সবাই দোয়া করেন যদি 22টা খেয়েও যদি সবাই চায়, এমন না হয় যে বলে যে না না আমি খাবো না, আমি খাবো না, ভালো হয়।
আর এখানে আম্মু একটু আমাকে হেল্প করতেছে, চিনির পানির সাথে চিনি দিয়ে ফেলছে, আর 2 কাপ পানি 1 কাপ চিনি দিচ্ছে, আর এখানে এলাচের গুঁড়ো রেডি করতেছে। পানি উতলাচ্ছে, আম্মু এখানে চিনির শিরা। চিনির শিরা হয়েছে, আম্মু এখন একটা মিষ্টি দিয়ে দিবে। বিসমিল্লাহ। এই যে সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন শুধু অপেক্ষার পালা। রসমালাইয়ের অবস্থাটা, রসগোল্লার অবস্থা কেমন? তো ভালোই ফুললো, তো আরো কতক্ষণ অপেক্ষা করতে হবে। এখনো ভালো করে ফুলে নাই, বাট ফুলছে এখন মোটামুটি, এখন আরো অপেক্ষা করতে হবে আর কি। কত ফুলছে কিনা? ফুলছে না? আমার বিয়ের মিষ্টি তোর কাছেই বানাইতে দেবো, দাঁড়া। কেন, ঠিক ফুলছে আদৌ মনে হচ্ছে? দি না দি, হালকা করে দাও। যা বানাইছিলি এর থেকে একটু ফুলছে না। ও আচ্ছা, ডাইকে বন্ধ করে ছুঁই দে। হয়ে গেছে, তো এটা আমি এখন নিভিয়ে দিব। আমি জাস্ট খাবার অপেক্ষায় আছি। আমি মিষ্টিগুলো আব্বু আসছে, ফার্স্ট আমি আমার আব্বুকেই টেস্ট করাবো। এটা নিচ্ছি কারণ আমার আব্বু তো মিষ্টি পছন্দ করে না, তো 3টা নিচ্ছি। এটাও আমার আব্বু বকাবকি করা শুরু করবে, তো দেখি কেমন হয়, আব্বু খেয়ে কি বলে। গরম 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 এত্তিরে হয়ে গেছে। তোমার ভাইয়া আর আব্বু, আব্বু আইসক্রিম আনছে, ভাইয়া চকলেট আনছে আমার জন্য, কিটকেটও আনছে, বাট কিটকেটটা আমি খেয়ে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।